और तुम यूनिवर्स के सबसे खतरनाक प्लैनेट पर आए हो। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম প্রেডেটর ব্যাডল্যান্ডস। অলরেডি সিনেমাটি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। সত্যি বলতে ভাই সাহেব, বহুদিন পর হলিউডের এইরকম একটি মুভি দেখলাম যেখানে এর স্টোরি লাইন প্রেজেন্টেশন প্রত্যেকটা সিন বাই সিন আপনাকে সিটের সাথে হুক করে রাখবে। রিয়েলি ফ্যান্টাস্টিক। এই সিনেমাটি প্রিডেটর ফ্র্যাঞ্চাইজের 9th ইনস্টলমেন্ট যদি এলিয়ান ভার্সেস প্রিডেটর একসাথে ধরা হয়, আর না হয় 7th ইনস্টলমেন্ট ইয়ানি সাতোয়া ফিল্ম প্রিডেটর ব্যাডল্যান্ডস। বাই দ্য ওয়ে, সিনেমার স্টোরি লাইন যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে সুপার এক্সিলেন্টই লেগেছে। আর এইখানে স্টোরি লাইন মূলত যেখানে ডেক অ্যাজ এ ইয়ং প্রিডেটর, তার মাঝে কমজোরি থাকার কারণে তাকে মেরে ফেলতে বলা হয়, বাট তার ভাই তার লাইফ স্যাক্রিফাইস করে তাকে বাঁচিয়ে ওই ক্ল্যান থেকে বের করে দেয়। আর তখন তিনি ক্র্যাশ ল্যান্ডিং করে গানা নামক প্ল্যানেটে। আর ওই প্ল্যানেটকে ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস প্ল্যানেট বলা হয়। এই প্ল্যানেটে সার্ভাইভ করে নিজেকে প্রো হান্টার প্রমাণ করতে হবে, এইরকম একটা মিশন থাকে। আর এই প্ল্যানেটের সবচাইতে ভয়ঙ্কর একটি ক্রিচার রয়েছে ক্যালিস নামে, আনকিলেবল, যা মরে না। তারপর তার সাথে দেখা হয় একটি মেয়ের সাথে যিনি সিনথেটিক রোবট। তার সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায় এবং তিনি কালিসকে খুঁজে পেতে সাহায্য করবে। সিনেমার শুরু থেকে যে রকমের ডেঞ্জারাস সিচুয়েশন দেখানো হয়েছে, ইউ ক্যান ফিল ইট। কিছুক্ষণ পর পর প্রত্যেকবার নিউ নিউ কিচারের সাথে ফাইটিং সিকোয়েন্স, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এমন টেনশন মহল ক্রিয়েট করে নাইস। আর ওই প্ল্যানেটের এনভায়রনমেন্ট, অদ্ভুত অদ্ভুত ক্রিচার, এমন ভয়ঙ্কর টক্সিক লেভেলের প্রেজেন্টেশন, এইটা মানতেই হবে মেকার্স বাই সাব স্পেশাল থ্যাংক ইউ। এই ডেঞ্জারাস প্ল্যানেটে সার্ভাইভ করতে করতে অনেক কিছুর সাথে পরিচিতি হয়ে যায়। আর তার ব্যবহার ক্লাইম্যাক্সে দেখতে পাওয়া গেছে, যেমন এই যে এই ফুলের কাটা ভেরি ডেঞ্জারাস। প্রিডেটর কিভাবে ব্যাডল্যান্ডসে সার্ভাইভ করে, এই সিনথেটিক রোবট কিভাবে এখানে এলো, তার কাজ কি, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। প্রায় 1.5 ঘন্টার এই সিনেমার মধ্যে বোরিং কোনো সিন নেই, একদম পয়েন্ট টু পয়েন্টে প্রেজেন্টেশন করা হয়েছে। তার সাথে এই সিনেমাটি কিভাবে নেক্সট পার্টে বিল্ড আপ করবে তারও একটি পোস্ট ক্রেডিট সিন রয়েছে। সিনেমার মধ্যে যে লেভেলের অ্যাকশন ফাইটিং সিকোয়েন্স দেখানো হয়েছে রিয়েলি এক্সিলেন্ট। প্রত্যেক 5-7 মিনিট পর পর আপনার সামনে দমদার অ্যাকশন ফাইটিং সিকোয়েন্স পেশ করবে, ইউ লাভ ইট। তার সাথে আরো এইখানে ফ্রেন্ডশিপ, ইউথ, যা থোড়া বহুত কমেডি, আর একটি ছোট ক্যালিস রয়েছে, তার হারকত আপনার অনেকটাই ভালো লাগবে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, মন চাইলে আপনি দেখতে পারেন। নিউডিটি, ভালগার সিন কোনো কিছুই নেই, ফ্যামিলির সাথে দেখতে পারবেন। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।